রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি রাত্রি হইলে আমি আমার আব্বার গলায় ধরে ঘুমাই। নবী গো, আপনি যুদ্ধের ময়দান থেকে এলেন, আমার আব্বা এখনো আসলো না, নবীজি আমার আব্বা কই, আমার আব্বা কই কইয়া কান্দে। আমার নবী কোনো কথা বলে না। আসমানের দিকে রাহমাতুল লিল আলামিন চক্ষু মুবারক উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলেন, আল্লাহ, আমি এই শিশু বাচ্চাকে কি জবাব দেব? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আব্দুল্লাহ নবীর ডান দিকে যাইয়া বলে, নবী গো, বলুন না আমার আব্বা কয়ে। নবী কোনো কথা বলে না। আবার বাম দিকে যাইয়া বলে, ও নবীজি, আমার আব্বা কই, আমার আব্বা কই। আমার নবী কোনো কথা বলে না। হযরত উকবা আল্লাহ নবীর কদম মুবারক জড়ায়া ধরে বলে, নবীজি গো, আপনার সাথে আমার আব্বা যুদ্ধের ময়দানে গেছে, নবী বলুন না আমার আব্বা কই। আল্লাহ নবী বলে, উকবা রে, আর কান্দিস না রে উকবা, আর কান্দিস না, আর কাঁদতে হবে না, তোর আব্বা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। হযরত উকবা ডাক দিয়ে বলে, নবীজি, আমার আব্বা যে আপনার সাথে যুদ্ধের ময়দানে শহীদ হইল, আমার আব্বা কি জানে না আমার যে মা নাই, আমার যে মা নাই? যদি মা থাকতো মায়ের কাছে যাইতাম, ভাই বোন থাকলে ওনাদের কাছে যাইতাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক বৎসরের নেই এই বৎসরেও লাকাই পশ্চিম রহিতুলসী পুরাহাটি ও গোয়ালহাটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার বসার তৌফিক প্রদান করছেন। এই জন্যে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সময় খুব কম, আজানের সময় হয়ে যেতেছে। এর আগে কিছু কথা বলবো ইনশাল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে আমলের সাথে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলবো আল্লাহ যেন আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর মহাব্বত চাই, আমার ভালোবাসা চাই, তাদেরকে আপনি বলুন তারা যেন আপনাকে মহাব্বত করে। সহজ কথা হইল, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতে চান, আপনি যদি আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহাব্বত করে, তাহলে আমি আল্লাহ তাআলা আপনার বান্দাদেরকে মহাব্বত করে। এই জন্যে আল্লাহর মহাব্বতে
আল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে। শুধু মুখ দিয়া প্রকাশ করলাম ভালোবাসা, এই ভালোবাসা না, অন্তর দিয়া রাসূলের সুন্নাহর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় যা কিছু করছে এই কিছু আপনি আমাকে বাস্তবায়ন করার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখে বাতিয়ে দেওয়া পথে আমাদেরকে চলার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করতে হবে। এই জন্যে আজকে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বতি করতাম, এমন একটা দিনের মাহফিলে আমরা মাহফিলে না আইসা বাড়িতে থাকতাম। যদি আমরা মাহফিলে না আইসা বাড়িতে থাকি, সেটা রাসূলের মহাব্বত হইল না। এই জন্যে অতি তাড়াতাড়ি যারা পারেন, যাদের নসিবে আল্লাহ রাখছে, তারাই শুধু একমাত্র এই দিনের মাহফিলগুলোতে আসতে পারবে। যাদের নসিবে আল্লাহ রাখে নাই, তারা এই মাহফিলে অংশগ্রহণ করতে পারবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী রে, আমি রাহমাতুল লিল আলামিন তোমারে ওয়াজ করব, আলী তুমি শুনবানি। হযরত আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওয়াজ করবেন আমি শুনব না, এটা কোনো দিন হতে পারে না। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী, তোমার প্রতি আমার 1 নাম্বার ওয়াজ রে আলী, 1 নাম্বার ওয়াজ। তুমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 4000 দিরহাম সদকা করে ঘুমাইবা। এমনি আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানেন আমি গরিব মানুষ, আমি এক বেলা খাইলে অপর বেলা উপাসে কাটাই। নবী গো, আপনি কেমনে বলেন আমি আল্লাহর রাস্তায় 4000 দিরহাম সদকা করি? ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়াজ আমার বুঝে আসে না। আল্লাহ নবী বলেন, আলী রে শোনো, তুমি যদি রাত্রে বেলা ঘুমানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরাতুল ফাতিহা 4 বার তেলাওয়াত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 4000 দিরহাম সদকা করার সওয়াব দান করবে। হযরত আলী কি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী শোনো, তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ রে আলী। রাত্রেবেলা যখন ঘুমানোর জন্য যাইবা, তখন আল্লাহর কোরআন একবার খতম করে ঘুমাইবা। এমনি আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ওয়াজ আমার বুঝে আসে না। নবী গো, আমি যদি এশারের নামাজের পরে কোরআন খতম করতে, কোরআন পড়তে বসে যাই, ফজরের আজান হয়ে যাবে নবী, কোরআন খতম করতে পারি নাও করতে পারি। নবী, আমি ঘুমাইব কখন আর ফজরের নামাজ পড়ব কখন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী শোনো রে আলী, শোনো, ও আলী শোনো, আমি নবী জানায়া দিলাম, তুমি যদি ঘুমানোর আগে সূরাতুল ইখলাস 3 বার পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় পবিত্র কোরআন একবার খতম করলে যতটুক সওয়াব হবে, ততটুক সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করবে। আমার নবী ডাক দিয়া বললেন, আলী শোনো, তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ রে আলী, 3 নাম্বার ওয়াজ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ওয়াজ করুন আমি শুনব। হযরত আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওয়াজ করুন আমি শুনব। হযরত আলীকে আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আলী রে শোনো, তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ হইল, তুমি ঘুমাইবার আগে জান্নাতের বদলা দিয়া ঘুমাইবা। হযরত আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়া
দুনিয়ার জমিনে এমন কোন শিল্পপতি আসেনি যে জান্নাতের বদলা দিয়া ঘুমাইবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বদলা তো দূরের কথা নবী গো, একটা ঈদ পর্যন্ত কেনার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আলী রে, রাত্রে ঘুমানোর আগে যদি তুমি 4 বার আলী শোনো, রাত্রে ঘুমানোর আগে যদি তুমি 3 বার দুরূদ শরীফ পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় জান্নাতের বদলা দেওয়ার সওয়াব দান করবে। আল্লাহ নবী তখন ডাক দিয়া বলেন, আলী রে, তোমার প্রতি আমার 4 নাম্বার ওয়াজ রে আলী। ও আলী, প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা জগরা মিটাইয়া ঘুমাইবা। হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, প্রত্যেক দিন তো মানুষের মধ্যে ঝগড়া হয় না, যেদিন ঝগড়া হয় আমি মিটাইবার চেষ্টা করি। ও নবীজি, প্রত্যেক দিন তো মানুষের মধ্যে ঝগড়া হয় না। আল্লাহ নবী জানায়া দিয়া বলেন, আলী রে, ঘুমানোর আগে যদি তুমি 4 বার, তুমি যদি ঘুমানোর আগে 10 বার আস্তাগফিরুল্লাহ 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 যদি 10 বার পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটা সুন্দরভাবে মানুষের মধ্যে ঝগড়া মিটাইয়া দিলে যতটুকু সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু সওয়াব তোমার আমল নামায় দান করবে। হযরত বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী শোনো, তোমার প্রতি আমার 4 নাম্বার ওয়াজের পরে 5 নাম্বার ওয়াজটা শোনো গো। আলী, তোমার প্রতি 5 নাম্বার ওয়াজ হইল, এরে আলী, যেদিন ঘুমাইবা ঘুমানোর আগে তুমি, ও আলী শোনো গো, তুমি একটা নফল হজ অথবা উমরা কইরা ঘুমাইবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাকে মদিনায় গো নবীজি, মক্কা আমার চাইতে প্রায় 1200 কিলোমিটার দূরে। ও নবীজি, রাতের মাধ্যমে 1 রাতের ভিতরে আমি 1200 মাইল ফাড়ি দিয়া কিভাবে হজ উমরা করব? আমার নবী ডাক দিয়া বললেন, আলী, টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী তোমারে জানায়া দিলাম। আলী রে, ঘুমানোর আগে যদি তুমি, ও আলী শোনো, ঘুমানোর আগে যদি তুমি 4 বার কালেমা তয়্যিবা পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটা নফল হজ অথবা উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই ওয়াজ আল্লাহর নবী হযরত আলীর মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি হযরত আলীর মতোই আমলগুলা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় এই সওয়াবটুকু দান করবেন। এই জন্য মুসলমানেরা, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের ওয়াজ করার মতো সময় নাই গো মুসলমানেরা। একটা ছোট্ট সংক্ষিপ্ত আকারে ঘটনা শোনাইয়া দেই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী গভীর রজনীতে রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন গভীর রাত্রিবেলা নিজের ঘর থেকে বের হলেন। নবী তাকাইয়া দেখে কে যেন গো কেমন জানি অর্ধ উলঙ্গ হইয়া নবী দেখে আড়ালের মধ্যে দাঁড়াইয়া আছে। আমার নবী ডাক দিয়া বলেন, কে রে, এমন ভাবে অর্ধ উলঙ্গ হইয়া দাঁড়ায় আছো? এমনি ডাক দিয়া বলেন, ও নবীজি, আমি আপনার আব্দুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, কোন আব্দুল্লাহ? হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে আপনার হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী ডাক দিয়া বলে, আরে আব্দুল্লাহ, তুই না ধনী বাবার ছেলে, বাপ চাচা ধনী, তুমি ব্যবসায়িকের ছেলে, তোমার তো সকাল বিকাল কাপড় পরিধান করতে, আজকে এমন অবস্থা কেন তোমার? হযরতে আব্দুল্লাহ বলেন, নবী গো, আপনার দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে আমার চাচা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, শুনেছি মুহাম্মদের দরবারে যাও, মুহাম্মদের দ্বারে কাছে যাও। রে আব্দুল্লাহ
আব্দুল্লাহ শোনো, যদি মুহাম্মদের দ্বারে যাও আপনার আমাদের ধন সম্পদ থেকে বঞ্চিত। নবী গো এই কথা শোনার পরে জানায়া দিয়া বললাম, চাচা যান আপনার ধন সম্পদ কেন তাম পৃথিবী ছাড়তে পারি গো, কিন্তু রহমাতুল লিল আলামিনের দরবার ছাড়ব না। আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুধু তা না, আপনার দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে আমার চাচাই দেখায়, ও আব্দুল্লাহ শুনেছি মুহাম্মদের দরবারে যাও। ওগো চাচা যাই, যদি যাও রে আমরার ধন সম্পদ থেকে বঞ্চিত। চাচা যান, তামাম পৃথিবী ছাড়ব কিন্তু নবীর দরবার ছাড়ব না। এরে বাছি যা শোনো, তাহলে আমরার টাকার পোশাক গুনা খুলে দাও। নবী গো আমার চাচার উদ্দেশ্য হলো, যদি আমি আমার চাচার টাকার কেনার পোশাক খুলে দেই আমি উলঙ্গ হয়ে যাব, এই বয়ে এই লজ্জায় আমি পোশাক খুলব না। ও নবীজি আমি চাচারে জানাইয়া দিলাম, ও চাচা যান শুনুন, আপনার ধন সম্পদ কেন, জামা কাপড় কেন সর্বহারা হতে পারি, লজ্জা শরমের বয়ে মনে করছেন কাপড় খুলব না। চাচা যান শুনেন গো, আমার লজ্জা হইতে পারে, সর্বহারা হতে পারি, আমি মানুষের সামনে আমি শরম লজ্জা হারাইতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দরবার ছাড়ব না। চাচা যান, ও নবীজি আমার চাচা আমারে উলঙ্গ করে দিল, আমার কাপড়গুলা খুলে নিয়েছে। নবী গো আমি উলঙ্গ হয়ে গেলাম, আমি উলঙ্গ হইয়া আমার মার কাছে যাইয়া বললাম, মা একটা কাপড় দিবিনি, কোনো মতে আমি লজ্জাস্থানটা ডাকবো, ডেকে আল্লাহ নবীর কাছে চলে যাব, রহমাতুল লিল আলামিনের কাছে যাব গো। যদি রহমাতুল লিল আলামিনের কাছে যাইতে পারি, আমার নবীকে যদি আমি একটা মুহূর্তের জন্য দেখতে পারি, মা গো আমার জিন্দেগীর সমস্ত কষ্ট আমি মুহূর্তের মধ্যে ভুলে যাব। ও নবীজি আমার মা আমার একটা কাপড় দিয়েছে, নবী গো কাপড়টা অধিক ছোট হওয়ার কারণে নিজদা যদি ডাকি উপর উদাম হয়ে যায়, উপর ডাকলে নিজ উদাম হয়ে যায়। আমি এইভাবে অর্ধ উলঙ্গ হইয়া শীতের মৌসুমে আমি আপনার এখানে দাঁড়াইয়াছি, উদ্দেশ্য হইল আপনাকে যদি একটা মুহূর্তের মধ্যে দেখতে পারি। ও নবীজি আমার নবী দেখার পরে, আমার নবী সমস্ত ঘটনা শোনার পরে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আর কান্দিস না, আয় আমার ঘরের ভিতরে আয় রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীর ঘরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ নবীর দুইটা কাপড় মুবারক দিয়া বলে, আব্দুল্লাহ রে নে, আমি বিশ্ব নবীর দুই কান কাপড় নেই। আল্লাহ নবীর দুই কান কাপড় পাওয়ার পরে আব্দুল্লাহর সম্মান বেড়ে গেল গো, আব্দুল্লাহর সম্মান বেড়ে গেল। নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তোর মনে আর কোনো চাহিদা আসেনি, বল আমি বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করব। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শহীদের মরণ দান করে। আল্লাহ নবী দোয়া করলেন। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম তবুকের যুদ্ধে চলে গেলেন। আমার নবী রহমাতুল লিল আলামিনের সাথে আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দান থেকে আসার পথে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো ও নবীজি আপনার আব্দুল্লাহ পৃথিবীর জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে যাও আমার আব্দুল্লাহরে গোসল দেওয়াও, আমি বিশ্ব নবী নিজে আব্দুল্লাহরে জানাজা পড়াবো। আমার নবী জানাজা পড়াইয়া সাহাবায়ে কেরামদের কাছে বলে, ও সাহাবীরা শোনো গো, তোমরা কেউ কবরে যাইবা না, আমি বিশ্ব নবী কবরে নামব। আমার নবী কবরের মধ্যে নামার পরে ডাক দিয়া বলে, রে সাহাবীরা
আমার আব্দুল্লাহর লাশ আমার হাতে দিয়ে হযরতে বিশ্বনবী আব্দুল্লাহর লাশ হাতে নিয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে আল্লাহ আমিও আব্দুল্লাহর প্রতি খুশি আল্লাহ মেহেরবানি করে আপনিও আব্দুল্লাহর প্রতি রাজি খুশি হয়ে যান সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ তোর কপাল কত ভালো আজকে বিশ্ব নবী তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে ও মুসলমানেরা আমার নবীর ভালোবাসায় গো সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া দিয়েছে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে নবীর ভালোবাসায় দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নাই যার জন্য পৃথিবীর মধ্যে কোনো মানুষ জীবন উৎসর্গ করেছে নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরাম ও মুসলমানেরা ছেলে ছেড়ে দিয়েছে মেয়ে ছেড়ে দিয়েছে স্ত্রী পুত্র সব কিছু ছেড়ে দিয়া বিটা বাড়ি ছেড়ে দিয়া নবীর জন্য চলে গেছে মুসলমানেরা আরেকটা ওয়াকিয়া শোনায় দেয় সন্ধ্যা ডুবে ডুবে সময় আমার নবীর সাহাবী হযরতে উকবা আল্লাহর নবীর কাছে যাইয়া বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি রাত্রি হইলে আমি আমার আব্বার গলায় ধরে ঘুমাই নবী গো আপনি যুদ্ধের ময়দান থেকে এলেন আমার আব্বা এখনো আসলো না নবীজি আমার আব্বা কই আমার আব্বা কই কইয়া কান্দে আমার নবী কোনো কথা বলে না আসমানের দিকে রাহমাতুল লিল আলামিন চক্ষু মুবারক উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলেন আল্লাহ আমি এই শিশু বাচ্চাকে কি জবাব দেব আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আব্দুল্লাহ নবীর ডান দিকে যাইয়া বলে নবী গো বলুন না আমার আব্বা কয়ে নবী কোনো কথা বলে না আবার বাম দিকে যাইয়া বলে ও নবীজি আমার আব্বা কই আমার আব্বা কই আমার নবী কোনো কথা বলে না হযরতে উকবা আল্লাহর নবীর কদম মুবারক জড়ায়া ধরে বলে নবীজি গো আপনার সাথে আমার আব্বা যুদ্ধের ময়দানে গেছে নবী বলুন না আমার আব্বা কই আল্লাহ নবী বলে উকবা রে আর কান্দিস না রে উকবা আর কান্দিস না আর কাঁদতে হবে না তোর আব্বা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে হযরত উকবা ডাক দিয়ে বলে নবীজি আমার আব্বা যে আপনার সাথে যুদ্ধের ময়দানে শহীদ হইল আমার আব্বা কি জানে না আমার যে মা নাই আমার যে মা নাই যদি মা থাকতো মায়ের কাছে যাইতাম ভাই বোন থাকলে ওনাদের কাছে যাইতাম নবী গো আমি কার কাছে যাব আমি যে সর্বহারা হয়ে গেলাম ও নবী আমি কোথায় যাব আমার নবী ডাক দিয়া বলে আর কান্দিস না শুন তোর আব্বাকে আল্লাহর তৈরি জান্নাত থেকে এনে দেওয়া সম্ভব না কিন্তু আমি নবী কথা দিলাম বাকি জিন্দিগির জন্য আমি বিশ্ব নবী তোর আব্বা হয়ে গেলাম এই জন্যে মুসলমান ইসলামের জন্যে যুগে যুগে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্যে সাহাবায়ে কেরাম জীবন বিসর্জন দিয়েছে যুগে যুগে মুসলমানেরা নবীর ভালোবাসার জন্যে নবীর মহাব্বতে জীবন বিলাইছে কিন্তু আজকে এমন একটা জায়গায় পৌঁছাইলাম নবীর ভালোবাসায় গো আমরার ভিতরে নাই এই জন্যে কবি বলে সংসার সংসার কইরা ববে গো করলে না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ও
জীবন গোনাই গোনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইসা গো করে সবই পরে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ছেলে মেয়ের মায়ায় পয়রা গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, আইসো ববে যাইবা চলে গো এই দুনিয়া সারি, কিভাবে কি করে কাটবে গো কবরের বাড়ি রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি মাটির বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, ভাই বন্ধু আর মায়ায় পয়রা গো, আজকে দেখা যায় বন্ধুর মায়ায় পয়রা বন্ধু নামাজ পড়ে না, বউয়ের মায়ায় পয়রা স্বামী নামাজ পড়ে না। দেখা যায় বর্তমান সমাজে ও মুসলমান আমরা আজকে কেমন হইলাম গো মুসলমানেরা। আমার নবী সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মদিনাবাসী গো, আসনি কেউ জিহাদে যাইবা, আগামী কালকে রহমাতুল লিল আলামিনের সাথে নবীর সাথে দেখা করবা। যদি কেউ যুদ্ধের ময়দানে যাইতে চাও, এমন সময় গভীর রাত্রে একটা মা, ও মুসলমানেরা, একটা মা যাই নামাজের মুসল্লা বিছাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া বলে, রব্বুল আলামিন আল্লাহ, স্বামী ছিল গো, নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়েছে, এখন তো উপযুক্ত ছেলে নাই। আমার আল্লাহর ডাক দিয়া বলে, আ রব্বুল আলামিন গো, উপযুক্ত ছেলে নাই, কারে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাই? নবী গো, আমার একটা ছেলে আছে গো, উপযুক্ত হয় নাই নবী। এই কথা বইলা বিনাই দে আমার নবী রহমাতুল লিল আলামিনের মহিলা সাহাবিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ মুসলমানদেরকে বিজয়ের মালা দাও, আল্লাহ মুসলমানদেরকে বিজয়ের মালা দাও। এই কথা বলিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ঠিক এমন সময় মহিলার 7 বৎসরের বাচ্চা ঘুম থেকে জাগ্রত হইয়া
আয় মুসলমানেরা, মারে ডাক দিয়া বলেন, মা গো, আর কান্দো না গো মা, আর কান্দা লাগবে না। কেন রে বাজান কাঁদবো না? মা গো আমার বয়স কত? বাজান তোমার বয়স 7 বছর হবে। মা আমার বয়স যদি 7 বছর হয়, আমার মনে চাই আগামীকালকে নবীর সাথে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যায়। এই যে একটা তামান্না তৈরি হয়েছে, এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। এই কথা শোনার পরে মা ডাক দিয়া বলে, বাজান রে, তোর বয়স তো তেমন বেশি না। ও মা, বেশি না হোক, আমার ভিতরে মনে চায় নবীর সাথে যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হইয়া যায়। এই যে তামান্না তৈরি হয়েছে আমার ভিতরে আল্লাহ পয়দা করে দিয়েছে মা। সুতরাং আগামীকালকে সকালবেলা আমার নিয়ে আমার নবীর দরবারে যাইবা, নবীর দরবারে যাইবা। আগামীকালকে সকালবেলা ফজরের নামাজের পরে মহিলা আওলা কেসে পাগলের মতো দৌড়াইয়া নবীর দরবারে যাই। ঠিক এমন সময় সাহাবাই কেরাম আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে রেখেছে, তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। আমার নবী ডাক দিয়া বলে, সাবিরা রে, রাস্তা করে দেন। রাস্তা করে যখন দিলেন, মহিলা নবীর কাছে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে গো নবীজি আমি আল্লাহর কাছে মোনাজাত দিয়া কাঁদছিলাম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী গো, আমার ছেলে এই কথা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যে আপনার কাছে নিয়ে আসছি। আমার নবী ডাক দিয়া বলে, না না, যাও রে, তুমি বাড়িতে ফিরে যাও। তোমার দ্বারা যুদ্ধের ময়দানের কোনো কাজ আসবে না। না পারবা আগে বাইরা যুদ্ধ করতা, না পারবা যুদ্ধওয়ালাদের যুদ্ধাস্ত্র আগাই দিতা। যাও, তুমি বাড়িতে চলে যাও। এই কথা শোনার পরে ছোট্ট সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, অনুমতি যদি দেন আমি কয়েকটা কথা বলতে চাই। আমার নবী বলে, তুমি কি বলবা? নবীজি অনুমতি দেন। আমার নবী অনুমতি দিলে ডাক দিয়া বলেন, নবী গো, আমি সকালবেলা দেখছি আমার মা জননী যখন রান্নার কাজে যায় চুলার ভিতরে আগে বড় লাকড়ি দেয় না, আমার মা দেখছি ছোট ছোট লাকড়ি দেয়। নবী গো, আমার যুদ্ধে যাইবার পারমিশনটা দেয়া দেন, আমি আগে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধের ময়দানে আগুন লাগাইয়া দেই। সুবহানাল্লাহ। নবীর দৃষ্টান্ত দেয়, নবী চুলার ভিতরে আগে ছোট লাকড়ি দেয়, তারপরে আগুন ধরার পরে বড় লাকড়ি দেয়। ও নবী, আমার যুদ্ধে যাইবার পারমিশনটা দেন। আপনার আবু বকরের আগে, আপনার আলীর আগে, আপনার উমরের আগে গো, আমি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুন লাগাইয়া দেই। সুবহানাল্লাহ। মুসলমানেরা, মহিলা সাহাবিয়ারাও ইসলামের মধ্যে কত অবদান রাখছে। মুসলমান জিন্দিগি বড় গুনায় কাটাইলা, এমন কোনো দিক নাই যেই দিকে গুনাহ করে নাই। আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলো, ও রব্বুল আলামিন গো, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। আমার গুনার খবর আমি ছাড়া আমার মাও জানে না, আমার ভাইও জানে না, আমার বাপ আত্মীয় স্বজন কেউ জানে না। আমার গুনাহ আমার আল্লাহ ছাড়া কেউ জানতো না। ও মুসলমানেরা, আমি যে গুনাহ করছি, আমার গুনার খবর যদি আমার মা জানতো, কোনোদিন ছেলে বলে স্বীকার করতো না। আমার আব্বাই জানলে আব্বা ছেলে বলে স্বীকার করতো না। ও মুসলমানেরা, আমার ভাই যদি আমার গুনার সম্পর্কে জানতো, ভাই বলে স্বীকার করতো না। দুনিয়াতে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো পন্থা নাই যেইভাবে আমরা গুনাহ করে নাই। আসো না গো, আজকের মাহফিলে বইসা আল্লাহর কাছে জন্মের মতো তওবা কইরা আল্লাহ
জিন্দিগি বোন কত গুনাহ করছি, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, দিলটারে পবিত্র বানাইয়া দেন। আল্লাহ নফসের গুনাহ করছি, হাতের দ্বারা গুনাহ করছি, পায়ের দ্বারা গুনাহ করছি, চোখের দ্বারা গুনাহ করছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করছি, মাথার মগজ দিয়া গুনাহ করছি গো আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে দেরি রে, আল্লাহ মাফ করতে দেরি করে না। এই জন্যে জীবনের সমস্ত গুনাহ মাথায় লইয়া আমাদের পশ্চিম রহিতনশীর যুবক ভাইদের মাহফিলে বসে যাও আর আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ গো আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ মেহেরবানি করে আমার ভিতরটারে পরিপূর্ণ করে দাও, আল্লাহ আমি আর গুনাহ করব না। আজকে স্টলের মধ্যে গফ করো, আজকে স্টল বৈশা গফ করো, এলাকার বিভিন্ন জায়গায় বৈশা গফ করো, মনের দুঃখ মুসলমান আমরা নিয়ে মানুষের সমালোচনা করে, স্টলের মহিলা হুজুরদেরকে নিয়ে সমালোচনা। এরে ভাই কোনোদিন তো স্টলের মধ্যে কোনো মুরব্বীর সামনে বৈশা চা পর্যন্ত খায় নাই, পান পর্যন্ত খায় নাই, হুজুরদেরকে নিয়ে সমালোচনা, উমুকের ছেলে বালানা তুমুকের ছেলে বালানা, রাস্তাঘাটে বৈশা স্টলের মধ্যে বৈশা উমুক বালানা তুমুক বালানা গফ করো। আরে আমরা তো কোনোদিন মহিলাদের সাথে কথাও বলি নাই, স্টলে বৈশা গফ করে নাই, মুরব্বীদেরকে সম্মান কইরা তাদের সামনে বৈশা কোনোদিন চাও খায় নাই, হুজুরদের নিয়ে স্টল ফাড়াইলা গফ কইরা, উমুকের ফুট কত আখাম কুখাম করছে তার নামে কোনো কমপ্লেন নাই। ও মুসলমান খুদার কসম কইরা বলে গো মুসলমান, এলাকার যখন কোনো মানুষ মারা যায় আমাদের কাছে যখন ফুল দেয়, আরে এই মুক্ত দুনিয়াতে নাই, 500-600 ছাত্র নিয়া মাদ্রাসার হুজুরদের সাথে পরামর্শ বৈশা এই মুর্দার জন্য, হুজুর আমার একজন চাচা ছিল গ্রামের বাড়িতে খুব ভালো মানুষ আসলেন, ওই 500-600 ছাত্র নিয়া আল্লাহর দরবারে দোয়া করি, আর আপনারা বুঝি দুনিয়াতে আমাদের এলাকাতে বৈশা স্টলে বৈশা উমুকের ফোলা বালানা উমুকের মেয়ে বালানা গফ করো, আর আমরা তোমরা যখন মারা যাও মাদ্রাসায় বৈশা যেখানে থাকি ওই সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অমুকরে মাফ করে দেন, বড় বালা মানুষ আসলা আমরার গ্রামের আসলা। বর্তমান কষ্ট লাগে, আমরা এলাকার মধ্যে আমরা যত মাদ্রাসার ফুলা বানাছি স্টলের মধ্যে বৈশা কিছু লোক আছে আমরা গ্রামের খুব আদবলা, শুধু আমাদের না আমাদের সারা বাংলাদেশের একই অবস্থা, এলাকার ফুলাফান বালানা, মাদ্রাসার ফুলা ইমুকের ফুট বালানা ইমুক বালানা। আরে আপনার এলাকার মুরব্বীরা যখন মারা যায় আল্লাহর কসম, যখন আমরা শুনি গত কিছুদিন আগে আমাদের এলাকার একজন মুরব্বী মারা গেছে, যখন শুনছি উনি মারা গেছে চোখ দিয়া পানি আসছে, সমস্ত মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে মিটিংয়ে বৈশা ওনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের এলাকা খুব ভালো মানুষ আছিল। এই যে আমাদের মনের ভিত্তিতে দোয়া আমরা করি তারার লাগি দোয়া, আর তারা স্টলের মধ্যে বসে আমরা যত বদলাম আছে, অথচ বছর যাদের সাথে দেখা নাই আমাদের নামে এই সে কত জাতের কথা, এও বেশি বালানা। আল্লাহ রসুল বলে যে এই মানুষটা অপর মানুষের গিবত শেখায়াত করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়াতে বড় অপরাধ করছে। কোনো মানুষের নামে নালিশ করার আগে, গফ করার আগে, তার বিরুদ্ধে কথা বলার আগে আপনার বাইরের গোশত খাইলেও নেচ্ছে বালা। এই জন্যে আপনার ছেলে যদিও অ্যাডভোকেট, কথার কথা আপনার ছেলে ম্যাজিস্ট্রেট, আপনার ছেলে মাস্টার, আপনার ছেলে কোটি টাকার মালিক, কিন্তু খুদার কসম আপনার কবরের সামনে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ার মতো ক্ষমতা নেই, অথচ আমরা আইসা আপনাদের কবরের সামনে দাঁড়ায়া দোয়া করি। যদিও আমরা আপনার ছেলে না, তবে আমরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। এই জন্যে এগুলা বালানা। দুনিয়াতে মানুষ পবিত্র হওয়ার জন্য একটা জিনিস হইল গিবত শেখায়াত ছাড়তে হবে। এই জন্যে মুসলমান ভাইয়েরা, অত্র এলাকার মা বোন যারা আছেন, যে কথাগুলো বলছি আল্লাহ আমাদের সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন, বলছি আমিন। আর আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।